নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। একটা বিশেষ প্রেক্ষিতে এসেছিলাম হাবড়ার বাণীপুরে। সেখানে পেয়ে গেলাম আয়ুর্বেদের একজন বিখ্যাত কনসালট্যান্ট, যার পরিচিতি পশ্চিমবঙ্গর সীমানা ছাড়িয়ে গোটা ভারতবর্ষই বলতে পারেন। সোমনাথ পাল, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। তো আজকে একটা জিনিস মনে খুব ইচ্ছা হলো, যখন সোমনাথবাবুকে পেয়েই গিয়েছি, মনের মধ্যে একটা প্রশ্ন দীর্ঘদিন ধরেই উঁকিঝুঁকি মারছিল যে ভারতবর্ষের সবথেকে প্রাচীন যে চিকিৎসা ব্যবস্থা, আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থা, সেই আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থাটা কেমন যেন হারিয়ে যাচ্ছে। এখন বিশ্বজুড়ে অ্যালোপ্যাথির রমরমা, হোমিওপ্যাথি দৌড়ে মনে হয় দ্বিতীয় স্থানে। কিন্তু এই যে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে ভর্তি হওয়ার জন্য অনেকেই তার সন্তানদের ডাক্তার তৈরি করতে চান। অনেক শিশু বা অনেক কিশোর কিশোরী, তাদের চোখে স্বপ্ন আমি ডাক্তার হব। তো তারা কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অ্যালোপ্যাথি চিকিৎসাটাকে ধরে নিচ্ছে এবং ধরে নিয়ে তারা অ্যালোপ্যাথিক ডাক্তার হওয়ার জন্য এমবিবিএস ইত্যাদিতে ভর্তি হচ্ছে। কিন্তু প্রাচীন যে চিকিৎসা ব্যবস্থা, সেদিকে কিন্তু মানে এই প্রজন্মের তো বটেই, এবং অদ্ভুতভাবে লক্ষ্য করা যাচ্ছে তাদের মা বাবা, তাদেরও সেইভাবে কিন্তু তার সন্তানকে গাইড করার মতন জিনিস আমরা দেখতে পাচ্ছি না। যদিও প্রাচীন মতে আমরা যখন বিয়ে থাওয়া হচ্ছে, দেখছি যে সেই প্রথাগুলো মেনটেন হচ্ছে। বা ধরুন, সে বিভিন্ন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে প্রাচীন প্রথাটাকে তারা মেনটেন করছেন অন্যান্য ক্ষেত্রে, কিন্তু চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে এইটা হচ্ছে না। তো আমি একটু সোমনাথবাবুকে জিজ্ঞাসা করি, কারণ তার মতন একজন খ্যাতিমান মানুষ যাকে আজকে আমরা পেয়েই গিয়েছি, যে আচ্ছা, অ্যালোপ্যাথিক চিকিৎসা আর হোমিওপ্যাথিক চিকিৎসা, আমি কিন্তু লড়াই বাঁধিয়ে দিতে চাইছি না। মানে আমি বলতে চাইছি যে আজকে অ্যালোপ্যাথিক চিকিৎসা কোন দিক থেকেও আয়ুর্বেদিক চিকিৎসাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। দেখুন, সত্যি কথা বলতে যেমন আপনি বললেন যে কোনো লড়াই নেই, লড়াই কোনোটারই নেই। বেসিক্যালি আমরা দুটো চিকিৎসাকে, মানে প্রিভেন্টিভ কেয়ার অ্যান্ড কিউরেটিভ কেয়ার। সো আয়ুর্বেদ সবসময় কোনো একটা ব্যক্তি বিশেষকে ইন্ডিভিজুয়াল হিসেবে দেখে তাকে সেইভাবে চিকিৎসা দেওয়া বা প্রিভেন্টিভ যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু আজকে আয়ুর্বেদ এগোচ্ছে। এবং আমি আপনাকে বলি যে আজকে আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু লাস্ট, যদি কোভিডের পর যদি দেখে থাকি যে কোন চিকিৎসা পদ্ধতিকে পুরো পৃথিবী সবথেকে বেশি অ্যাকসেপ্ট করেছে, সেটা হচ্ছে আয়ুর্বেদ। যার জন্য আপনি দেখুন আজকে ইউরোপ কান্ট্রিজে, যেখানে আমরা স্টারবাকসে গিয়ে বা ক্যাফে কফি ডেতে গিয়ে আমরা 200-400 টাকা দিয়ে কফি খাচ্ছি, সেখানে কিন্তু বিদেশে আপনি দেখবেন তারা টারমারিক লাটে খাচ্ছে, তারা আমাদের সেই হলুদের জল খাচ্ছে, যেটা আমরা ছোটোবেলা থেকে ঠাকুমা দিদিমাদের কাছ থেকে খেয়ে এসেছি। সো আস্তে আস্তে লোক কিন্তু আয়ুর্বেদের পাওয়ার, আয়ুর্বেদের লোহা আবার মানতে শুরু করেছে। এবং পুরো পৃথিবী আর কয়েকটা বছর যেতে দিন, পুরো পৃথিবী আবার আয়ুর্বেদের কাছেই ফিরে আসবে। ভারত আবার সেই জগৎ সভার শ্রেষ্ঠ আসন নেবে এবং আয়ুর্বেদ তার একটা বড় অংশ নেবে। কারণ আমাদের সংস্কৃতিকে ইংরেজরা 190 বছর, তার আগে মুঘলরা, মানে অনেক রকমভাবে ডিস্ট্রয় করা হয়েছে। এবং আয়ুর্বেদ স্বাস্থ্যকে এত, মানে ঝড়ের ভেতর দিয়ে যেতে হয়েছে, তবুও আজকে আয়ুর্বেদ বেঁচে আছে, বিকজ আয়ুর্বেদের সেই গুণ বা আয়ুর্বেদের সেই চিকিৎসার পাওয়ার আছে বলেই আজকে আয়ুর্বেদ কিন্তু আবার নিজের চারা দিয়ে উঠে আসছে। এবং লোক কোভিডের পর প্রিভেন্টিভ কেয়ার কে আয়ুর্বেদকে বেছে নেওয়া, যেটার উইদাউট সাইড ইফেক্ট বা পজিটিভ সাইড ইফেক্টকে লোককে কিওর করার, সেই প্রসেসটা বেশিভাবে লোক অ্যাকসেপ্ট করছে। 2 নম্বর যে প্রসেস হচ্ছে যে বাচ্চাকে আজকে আমরা বেশি মেডিকেল ডাক্তার বানানোর জন্য ছুটছি। বেসিক্যালি আয়ুর্বেদের সেই চর্চাটা ছিল না মাঝে কয়েকটা বছর, কারণ আয়ুর্বেদ স্বাস্থ্যটা তৈরি হয়েছিল সংস্কৃতে। দেখা যাচ্ছে পুরো ওয়ার্ল্ড এখন ইংলিশে চলছিল, যার জন্য আয়ুর্বেদ সম্বন্ধে লোকের সেই ধারণাটাই, পুরো পৃথিবীতে সেই ধারণাটা মুছে গেছিল।
বাট যবে থেকে 1970 সালের পর থেকে যবে আমরা আবার আয়ুর্বেদকে সংস্কৃত থেকে ইংলিশে ট্রান্সলেট করা শুরু করি, যখন সেই আয়ুর্বেদের টেক্সচারগুলো আবার লোকের কাছে পৌঁছায়, পুরো ওয়ার্ল্ডের কাছে পৌঁছায়, তখন কিন্তু লোক পাগলের মতো হুমড়ি খেয়ে আবার আয়ুর্বেদের দিকে এগিয়ে আসছে। সো আর বেশি দিন নেই যখন আবার আয়ুর্বেদ চিকিৎসাই ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান চিকিৎসা পদ্ধতি হবে। এবং এটা বেস্ট টাইম, যে যদি ইন্ডিয়ান ইউথ বলেন বা আমাদের যে নেক্সট জেনারেশন, তারা যদি আয়ুর্বেদকে বেছে নেয় নিজের কেরিয়ার হিসেবে, তাহলে আয়ুর্বেদ বা ওয়েলনেস বা যোগা আগামী দিনে কিন্তু একটা দারুণ জায়গা করে নেবে, এবং তারাও এই আয়ুর্বেদের হাত ধরে নিজের একটা ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারবে। সেটা শুধুমাত্র তার নিজের ভবিষ্যতে না, সমাজের এবং দেশের ভবিষ্যতের জন্য খুব উপকারী হবে। আচ্ছা, ঠিকই বলেছেন যে ধরুন আয়ুর্বেদের ক্ষেত্রে কোভিডের পর থেকে অনেকটাই আয়ুর্বেদ এগিয়ে এসছে, এটাও লক্ষ্য করা যায়। কিন্তু মূলত আয়ুর্বেদ কোভিডেরও আগে থেকে যদি বলেন, তাহলে রামদেবের হাত ধরে অনেকটা এগিয়েছে। একদম একদম তো সেটা যেমন ঠিক, ঠিক। তো পাশাপাশি শুধু রামদেবকে কেন্দ্র করে তো গোটা ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থাটাকে দাঁড় করিয়ে রাখা যাবে না আয়ুর্বেদের ওপরে দাঁড়িয়ে। তো আপনারা যেমন ধরুন বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং এই আপনারা ভিএলসিসির বিভিন্ন প্রোডাক্ট আপনারা বের করেছেন, যেগুলো মানুষের কাছেও খুব সহজলভ্য। আপনাদের বিভিন্ন জায়গায় বোধহয় কাউন্টারও আছে। এইটা সম্পর্কে একটু বলুন, তারপরের প্রশ্ন আর একটা আসবে। দেখুন, আমরা যে প্রসেসে ভিএলসিসি ওয়েল সায়েন্সের কাজটা করি, এখানে আমরা আমাদের ট্রেনিং প্রসেসের মাধ্যমে আমরা বিউটি অ্যান্ড ওয়েলনেস কনসালটেন্ট তৈরি করি, যাতে যে প্রাইমারি ট্রিটমেন্ট বা যে কিউরেটিভ ট্রিটমেন্ট, তার জন্য যে প্রাইমারি গাইডেন্স, সেই গাইডেন্সগুলো যাতে প্রপারলি লোকের কাছে একদম ঘরে ঘরে পৌঁছাতে পারে, সেটাই আমাদের মেন উদ্দেশ্য থাকে। যার জন্য আমরা অনলাইন বা অফলাইন এভরি উইক আমরা প্রায় 7টা 8টা করে ক্লাসেস করে থাকি, এবং এই ক্লাস শুধুমাত্র যে বাংলাতে হয় না, তার ইংলিশে এবং হিন্দিতেও হয়, যাতে পুরো ভারতবর্ষ এই ট্রেনিং থেকে বা এই গাইডেন্স থেকে হেল্প নিতে পারে বা হেল্প হতে পারে। সো আমাদের মেন প্রসেস হচ্ছে যে আমরা মিনি স্টক পয়েন্ট বা কনসালটেন্ট তৈরি করার মাধ্যমে, আপনি এরকম আমার সঙ্গে প্রায় 15,000 বিউটিশিয়ানস আছে, যারা নিজের পার্লারে আগে শুধু স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করতো, তার সাথে এখন আয়ুর্বেদ কেয়ারও করছে, প্রিভেন্টিভ কেয়ার বা ওয়েলনেসের ওপর লোককে সঠিক গাইড দিচ্ছে। কারণ আমরা মনে করি যে একদম সেই পুরনো ফান্ডা, যে একটা ডিম যদি ভেতর থেকে ফেটে বেরোয়, তাহলে একটা জীবনের শুরু হয়, আর একটা ডিম বাইরে থেকে ফাটানো হলে একটা জীবন শেষ হয়। সো সৌন্দর্য বা স্বাস্থ্য সবসময় ভেতর থেকে আসাটা দরকার। সো সেই ভেতরের জন্য যে প্রপার আমাদের খানপান, প্রপার লাইফস্টাইল বলুন, সেটাকে ঠিক রাখা, তার সাথে তার প্রকৃতি বিচার করে তার পরিস্থিতি অনুযায়ী তাকে সঠিক হার্বস দিয়ে ট্রিটমেন্ট করা, সেই প্রসেসগুলো আমরা আবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি আমাদের এই কনসালটেন্টদের মাধ্যমে। সো এটা আমাদের উদ্দেশ্য, যে ঘরে ঘরে আয়ুর্বেদকে বা প্রিভেন্টিভ কেয়ারকে নিয়ে যাওয়া। কারণ আগে আমরা বলতাম প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এখন আমরা খুব সুন্দরভাবে বলতে পারি প্রিভেনশন ইজ বেটার অ্যান্ড চিপার অলসো। কারণ যদি আপনার ঘরেই একজন আয়ুর্বেদ কনসালটেন্ট থাকে, তাহলে আপনাকে হয়তো আর গিয়ে সকালবেলা বা রাত্রেবেলা ডাক্তারখানায় লাইন নাও দিতে হতে পারে। হয়তো সেই আপনাকে আপনার যে প্রাইমারি প্রবলেমগুলো রয়েছে, যে লাইফস্টাইল প্রবলেমগুলো আজকে ভারতবর্ষে হচ্ছে, যেমন ডায়াবেটিসে আমরা নাম্বার ওয়ান, হার্ট প্রবলেম বলুন বা তার সাথে কিডনি প্রবলেম বলুন, এই প্রবলেমগুলোকে আমরা সারিয়ে তুলতে পারি ডিউ টু উইথ দ্য হেল্প অফ আয়ুর্বেদা অ্যান্ড প্রপার গাইডেন্স। সো সেটার জন্য আমরা কনসালটেন্ট তৈরি করছি। তো এই যে বললেন ডায়াবেটিস এবং হার্টের প্রবলেম, বা ধরুন এখন আর একটা জিনিস হচ্ছে যে ওই সেটা অনেকটা অর্থোপেডিকের ব্যাপার, এই কোমরে ব্যথা, হাঁটু ব্যথা ইত্যাদি, এগুলো তো সব আয়ুর্বেদিক চিকিৎসা আছে। তো আপনাদের নির্দিষ্ট কোনো সেন্টার আছে যেখানে এরকম চিকিৎসকদেরকে দেখানো যায় বা চিকিৎসা করানো যায় এবং অবশ্যই ওষুধ পাওয়া যায়, সেরকম কোনো আছে? দেখুন, আমরা বেসিক্যালি না প্রিভেন্টিভ কেয়ারের ওপরে কাজ করছি, আমরা কিউরেটিভও কাজ করি নয়। এবং যখন আমরা দেখি যে তার সেই ধরনের প্রপার ট্রিটমেন্ট লাগবে, যে আয়ুর্বেদিক থেরাপিটি ধরুন পঞ্চকর্মা বা সেক্ষেত্রে কলকাতায় যেসব আয়ুর্বেদিক কলেজেস আছে বা যেসব আয়ুর্বেদিক রেনাউন্ড ডক্টরস আছে, তাদের সাথে আমাদের খুব ভালো রিলেশন আছে, আমরা তাদেরকেও রেফার করি। ইভেন শুধু আয়ুর্বেদিক ডক্টর না, আজকে কলকাতার বেশ কিছু নামি দামি হসপিটালের ডাইটিশিয়ানরাও আমাদের সাথে যুক্ত আছে, যারা আমাদের এই সাপ্লিমেন্টসগুলো বা
আমাদের এই আয়ুর্বেদিক সাপ্লিমেন্টসগুলো তারা নিজেরাও বাড়িতে ইউজ করছে, প্লাস তাদের প্রয়োজন মতো তারা তাদের ক্লায়েন্টদেরকে বা তাদের পেশেন্টদেরকে দিচ্ছে এবং তারাও খুব ভালো রেজাল্ট পাচ্ছে। সো বেসিক্যালি আমাদের উদ্দেশ্য এটাই থাকে যে আমরা প্রিভেন্টিভ কেয়ারটা দিই এবং আমরা ছোট ছোট আমাদের যে সেন্টার্সগুলো আছে, আমাদের যে মিনি স্টক পয়েন্টসগুলো আছে, সেখানের মাধ্যমে আমরা কনসালটেন্সের মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্পের মাধ্যমে সেই অ্যাওয়ারনেস ক্রিয়েট করে বা সেই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো আয়ুর্বেদের মাধ্যমে সলিউশনের রাস্তা খুঁজে বার করি। তার মানে আপনারা ঘরে ঘরে কনসালটেন্ট যেমন তৈরি করছেন, হ্যাঁ। পাশাপাশি আপনাদের যে স্টক পয়েন্টগুলো আছে সেই স্টক পয়েন্ট থেকেও আপনারা থ্রু এজেন্সি আপনারা সেগুলো হ্যাঁ। সাপ্লাই করতে পারছেন। Right. এবং আপনারা এটা বলছেন যে আপনারা দরকার হলে তাদেরকে ট্রেনিং দিয়েও দরকার হয় না, আমরা দিচ্ছি ট্রেনিংটা দিচ্ছেন, training শিক্ষিত করে হ্যাঁ। নিচ্ছেন। আমাদের স্ক্রিনে সোমনাথ পাল তার যে ফোন নাম্বার, যদি আপনারা কন্ট্যাক্ট কেউ করতে চান, এবং সুতপা ম্যাডাম তারও ফোন নাম্বার এখানে দেওয়া থাকছে। আপনারা যদি কেউ কন্ট্যাক্ট করতে চান তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ফ্রি অফ কস্টে ট্রেনিং, ফ্রি অফ কস্টে বিভিন্ন ক্যাম্প, এবং বিশেষ করে যারা বিউটি থেরাপি করেন, অর্থাৎ বিউটি পার্লার ইত্যাদি, আমার বহু পরিচিত আছে, তারা আমাকে বলছিল এরকম খোঁজ করছিল, তো তারাও এটা নিয়ে যোগাযোগ করতে পারেন। এবং সবথেকে বড় কথা, ওনারা যেটা বলছেন যে যে কোনো ধরনের এখন ঘরে ঘরে যেমন ডায়াবেটিস, তারপরে হচ্ছে অর্থোপেডিকের বিভিন্ন প্রবলেম, হার্টের প্রবলেম, এগুলো কিন্তু কিডনির প্রবলেম, এগুলো এরকম মারাত্মক মারাত্মক প্রবলেমগুলো সলভ করতে গেলে আপনাদের কি প্রপার চিকিৎসা দরকার, কি ট্রেনিং দরকার, সবটাই কিন্তু সোমনাথবাবু এবং সুতমা ম্যাডামের দুটো ফোন নাম্বার দেওয়া থাকছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এবং আমি এইটুকু আপনাদের বলতে পারি, এটা কোনো বিজ্ঞাপনী ভিডিও নয়। আমি এখানে এসেছিলাম, বললাম আপনাদের যে কথা দিয়ে শুরু করলাম সেই কথা দিয়েই শেষ করি। আমি এখানে এসেছিলাম একটি পরিবারের কাছে, যে পরিবারটি আজ থেকে 6 মাস আগে এই হার্টের প্রবলেমে ভীষণভাবে আক্রান্ত হয়েছিল। বড় বড় 3টে হসপিটাল ঘুরে আসার পরেও বাড়িতে শয্যাশায়ী মতন অবস্থায় ছিলেন। তিনি সোমনাথ পালের তত্ত্বাবধানে থেকে এবং সুতমা ম্যাডামের পরামর্শে আজকে অনেকটাই সুস্থ। আজকে সেই পরিবারটার সঙ্গেই দেখা করতে এসেছিলাম। দেখা করে এখানে একটি কলেজ, এই বাণীপুর মহিলা মহাবিদ্যালয়, সেখানে এনাদেরই একটি ক্যাম্প ছিল, আমি শুনেছিলাম। সেই ক্যাম্পে চলে এসেই সোমনাথবাবুর সঙ্গে দেখা। আজকে এখন ওনাকে আবার সেই পরিবারটার কাছে নিয়ে যাব। ওই পরিবারটা মিষ্টি নিয়ে বসে আছে সোমনাথবাবুদের জন্য, যে দুরারোগ্য ব্যাধি কীভাবে সলিউশন করা হয়েছে। যাই হোক, আপনাদের সকলকে জানিয়ে রাখলাম, যে কোনো সমস্যায় আয়ুর্বেদের জন্য আমরা মাঝে মধ্যেই এরকম আপনাদের কাছে আসবো, তার সঙ্গে অনলাইনেও নিয়ে আসবো, লাইভে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।